নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে কিন্তু আমরা তোমাদের কাছে সম্পূর্ণ বাড়িতে বসে একটি কাজের খবর নিয়ে চলে এসেছি। যেখানে বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা স্টুডেন্ট আছো, পড়াশোনার পাশাপাশি একটি সাইড ইনকাম জেনারেট করতে চাইছো, এছাড়াও যারা অন্যান্য কাজ করছো এবং কাজের পাশে একটি সেকেন্ড ইনকাম জেনারেট করতে চাইছো, এছাড়াও তোমাদের মধ্যে থেকে যারা বাড়িতে বেকার বসে আছো, কোনো রকম কাজ পাচ্ছ না এবং চাইছো বাড়িতে বসে একটি ইনকাম জেনারেট করতে, যেখানে তোমরা একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে এবং নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারবে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তার কারণ বন্ধুরা, এখানে কাজ করবার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কম্পিউটার বা ল্যাপটপের সেটআপ প্রয়োজন হবে না। তোমাদের হাতের মোবাইল ফোনটা দিয়ে কিন্তু তুমি খুব সহজে, খুব সামান্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে এবং এই কাজটার জন্য কিন্তু তোমাদের পূর্বে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এবং বন্ধুরা, কাজটায় জয়েন করার পর তোমরা শুরু থেকে কিন্তু প্রথম মাস থেকে প্রতিদিন 1000 টাকার কাছাকাছি ইনকাম করতে পারবে এবং 2 থেকে 3 মাস পর থেকে কিন্তু তোমরা প্রতিদিন 2 থেকে 3000 টাকা খুব সহজেই এই কাজটা করে ইনকাম করতে পারবে। সম্পূর্ণ বাড়িতে বসে কাজ হবে, ওয়ার্ক ফ্রম হোম হবে, তোমাদের কিন্তু বাইরে বেরিয়ে কোনো রকম কাজ করতে হবে না। এছাড়া বন্ধুরা, তোমাদের মনে যে প্রশ্নগুলো আসতে পারে, আমরা কিন্তু সম্পূর্ণ সেই প্রশ্নগুলো সরাসরি এক্সপার্টকে করব এবং এক্সপার্টের কাছ থেকে কিন্তু সেই উত্তরগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করব। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা ওয়ার্ক ফ্রম হোম কাজের ব্যাপারে জানার আগে আপনার কাছ থেকে একটা প্রশ্ন করব। আপনি কি কোনোদিন প্রতারিত রয়েছেন এই ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে? খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন প্রতারিত হইনি, আর আমাকে প্রতারিত করা সম্ভব নয়, কারণ আমি প্রথম কথা কোনো রকম লোভ বা প্রলোভনে আমি কখনো করি না, আমি বিশ্বাস করি না। আমি যে কোনো কাজ যখন দেখি, আমার রোল কি, আমার ভূমিকা কি, আমার কাজটা কি, সেটা আমি বোঝার চেষ্টা করি। তাহলে আপনি তো এই ওয়ার্ক ফ্রম হোমটা দিচ্ছেন আজকে, মানে ওয়ার্ক ফ্রম হোম কাজের ব্যাপারে বলবেন পরে। তো কি বলতে চাইছেন, যে সাবস্ক্রাইবারদেরকে লোভে পড়তে নয়? না, কখনো দেখো, আমি বলবো দেখো, মানুষ কি করে জানো, শুধু পাওয়াটা দেখে, আমি কি পাচ্ছি, আমি কি, আমার কি এখান থেকে আসবে, সেটা দেখি। সেটার থেকে খুব ইম্পর্টেন্ট আমার পাওয়ার সাথে আমার করণীয় কাজটা কি। একটা কোম্পানি আমাকে 5000 টাকা 10,000 টাকা যে ইনকামটা দিচ্ছে, সেখানে আমার রোলটা কি, আমার করণীয় কাজটা কি, এবং সেই কাজটা কতটা এথিক্যাল, সেটা আমার পক্ষে কতটা করা সম্ভব, এবং সেটা আমি করতে পারবো কিনা, সেই কাজটা জেনুইন কিনা, সেইটাকে দেখা উচিত। যারা ঠকে, আমার মনে হয় তারা এই জন্য ঠকে যায়, তার কারণটা হচ্ছে তারা নিজেদের পাওয়ার দিকটা দেখে, কিন্তু তাদের যে রোল বা ভূমিকা, তাদেরকে কি দিতে হবে, কি করতে হবে, কেন কোম্পানি তাকে এটা করতে বলছে, সেটা কখনো দেখেন, তাই তারা ঠকে যায়। তো ওয়ার্ক ফ্রম কোনটা রিয়েল, কোনটা ফেক, কোনটায় ঠকবে কোনটায় ঠকবে না, কি করে বুঝবে একটা সাবস্ক্রাইবার? দেখো, সবার বা আপনারটাই যে রিয়েল সেটা আমরা কি করে বুঝবো? সবার প্রথম কতগুলো জিনিস আমি আমারটা বাদ দিয়ে আমি সবার ক্ষেত্রেই বলবো, কারণ তাকে যে এই ওয়ার্ক ফ্রম হোম ছাড়াও তো সেই পরবর্তীকালে আরো জায়গায় অ্যাপ্লাই করতে পারে, কারণ আমাদের এখানে কর্মসংস্থান একটা বড় সমস্যা। আমি সবাইকে একটা জিনিস বলতে চাইবো যে দেখো, ইনভেস্টমেন্ট অপশন যেখানে আছে, সেই জায়গায় কখনো যাওয়া উচিত নয়। তোমার উইদাউট ইনভেস্টমেন্ট কাজ করার যেখানে সুযোগ আছে, তুমি সেখানে ট্রাই করো। মানে এক কথায়, যদি টাকা চায় তাহলে দেওয়া উচিত না। টাকা চাই যখন, তাকে দেওয়া উচিত না। উইদাউট ইনভেস্টমেন্টে যেখানে কাজ করার সুযোগ আছে, সেখান থেকে কাজ করো, কাজ শেখো, কাজ জানো, অত তুমি প্রতারিত হবে না। কিন্তু যেখানে ইনভেস্টমেন্টের ব্যবসা থাকবে, আলটিমেট কে দেখবে তোমাকে ইনভেস্টমেন্ট করতে বলছে বা পয়সা দিতে বলছে, সেখানে তোমার কাজ করা কখনো উচিত নয়। উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন থাকা উচিত। তার যদি উইদাউট ইনভেস্টমেন্টের অপশন যদি আমরা খুঁজে নিই, সেখানে যদি আমরা কাজ করি, তাহলে তো ঠকার তো প্রশ্ন থাকবে না। তাহলে আপনাদের এই ওয়ার্ক ফ্রম হোমটাই কি আছে? এটা কি ইনভেস্টমেন্ট নাকি উইদাউট ইনভেস্টমেন্ট? দেখো, আমাদের এখানে দুটো অপশন আছে। এখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট আছে, 1199 টাকা। আমি হিউজ এই কারণে বললাম, যাতে কেউ ইনভেস্টমেন্টটা না করে। তাই আমি তাকে আগে ভয় দিলাম। ইনভেস্টমেন্ট তো কারো কাছে হিউজ হতেই পারে, আবার কারো কাছে তো 100 কোনো ইনভেস্টমেন্টের মধ্যেই পড়ে, এটাও হতে পারে। কিন্তু আমার কাছে কিন্তু এটা হিউজ ইনভেস্টমেন্ট আমি বলবো। কারণ ইনভেস্টমেন্ট 1 টাকা হলো হিউজ, 10,000 হলো হিউজ, আর 1199 হলো সেটা হিউজ। আমি সবাইকে বলি যে এই ইনভেস্টমেন্টটা রয়েছে, কারণ এখানে একটা সফটওয়্যার বেস কাজ হয়, সেই সফটওয়্যারটাকে অ্যাক্টিভেশনের জন্য ইনভেস্টমেন্টটা থাকে। কিন্তু এই ইনভেস্টমেন্টটা কারো করবার প্রয়োজন পড়ে না, কেন এখানে একটা প্রসেস রয়েছে, যেখান থেকে খুব তাড়াতাড়ি 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে 1,500 2,000 টাকা ইনকাম করা যায়, এবং সেই প্রক্রিয়া আমি বলে দেবো। তাহলে সেই ইনকামটা করে আমি সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে পারি। তো আপনি কি বলছেন, তাহলে ফ্রিতে করতে নাকি ইনভেস্টমেন্ট করতে? ফ্রিতে করতে, 100% ফ্রিতে করতে। ফ্রিতে করতে কেন বলছি, কারণ সে যখন ইনকামটা করবে, প্রথম দিন থেকে সে কাজটা শুরু করবে, তাহলে সে কাজের জন্যই তো এসছে, কাজটা করতেই তো এসছে, তাকে সে ইনভেস্টমেন্ট করে শুধু ইনকাম করতে এসছে। যে সমস্ত মানুষটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চায়, এটা কবে বুঝবে যে ইনভেস্টমেন্ট করে ইনকাম করা যায় না, কাজ করে ইনকাম করা যায়। তাই ই কমার্স প্রজেকশনের যে প্ল্যাটফর্ম, এটা কাজের প্ল্যাটফর্ম। এখানে কাজ শেখানো হয়, এখানে কিভাবে টাকা ইনকাম করতে হয় শেখানো হয়, ডিজিটালি প্ল্যাটফর্মকে কিভাবে ইউটিলাইজ করতে হয় শেখানো হয়।
তাই এখানে টাকা কেন ইনভেস্টমেন্ট করবে? 1199 কেন? মানুষ অনেক টাকা ইনকাম করতে পারবে। তাই প্রথম দিন থেকে সে ইনকাম করতে পারবে। ইনভেস্টমেন্ট করবার কোনো দরকার নেই, আর কাউকে তাই কখনো ঠকতে হবে না, আর ঠকতে হয়ও নি কাউকে কখনো। আচ্ছা, আপনি বলেন ডিজিটাল মার্কেটিং, তো ইউটিউবে আমরা যখনই দেখি না ডিজিটাল মার্কেটিং এইসব বলছেন বা এইসব বাড়িতে বসে কাজ করা যায়, দিনে 2000 টাকা বা 500 টাকা 1000 টাকা আর্নিং করা যায়, ফেক মনে হয় হবেই। তো এটা আপনারটা কি, ফেক না রিয়েল, এবং আমরা বুঝবো কি করে যে কোনটা ফেক কোনটা রিয়েল? দেখো, একটা কথা বলি, বোঝার জন্য না মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানুষ বুঝতে চায় শর্টকাট। তোমার এই ভিডিও থেকেই ইউটিউবের ভিডিও খুলে নেই মানুষ বুঝতে চায়। এইভাবে কি বোঝা উচিত? একটা সঠিক জিনিসকে খুঁজে পেলে না মানুষের জীবন পাল্টে যায়। তাই এই যে প্ল্যাটফর্মটা, কি যারা দেখছে, যারা ভিউয়ার্স যারা রয়েছে, যারা দেখবেন, আমি তাদেরকে একটা কথা বলবো, এটা দেখেই এটা আর ভালো প্ল্যাটফর্ম এটা ভাবা উচিত নয়। এটা দেখেই এই প্ল্যাটফর্মটা ভালো না, এটা ফেক, এটাও ভাবা উচিত নয়। কেন? আপনি বুঝতে পারবেন না কত বড় অপরচুনিটি আপনার হারিয়ে যেতে পারে। আপনাকে পরীক্ষা করতে হবে, আপনাকে যাচাই করতে হবে, আপনাকে দেখতে হবে এই অর্গানাইজেশন গুলো আপনাকে জাস্টিফাই করবার, যাচাই করবার সুযোগটা দিচ্ছে কি। আমাদের এই প্রজেকশন ফেক কি ফেক নয় আমি আপনাকে বলবো না, আর আমি বললেও আপনি বিশ্বাস করবেন না, করা উচিত নয়। আমি যদি বলি এটা দারুণ প্ল্যাটফর্ম, আপনি যদি মনে করেন দারুণ, আপনি ভুল করবেন। আমি যদি মনে করি এটা ফেক প্ল্যাটফর্ম, তাহলে আপনি ভাববেন আপনি ভিডিওতে এসে বলছেন, আপনি বলছেন ফেক, তখন আপনার মধ্যে নেগেটিভ প্রশ্ন তৈরি হবে। তাই আমি কোনোটাই বলবো না, আপনাকে অ্যান্সার খুঁজতে হবে। আর অ্যান্সার খোঁজার জন্য, এখানে জাস্টিফাই করবার জন্য আপনি দিনের পর দিন পাবেন, মাসের পর মাস পাবেন। আপনি এখানে জাস্টিফাই করতে পারবেন এখানে ইনকাম হয় কিনা, এখানে এই সফটওয়্যার বেস প্রসেসে কাজ করছে কারা, তারা ইনকাম পাচ্ছে কিনা, সমস্ত কিছু জাস্টিফাই করতে পারবেন মাসের পর মাস ধরে। কারণ এখান থেকে কেউ রিজেক্টেড হয় না। এখানে সবাই ফ্রিতে কাজ করার সুযোগ পায়, কাজ শেখার সুযোগ পায়, আর্নিং করার সুযোগ পায়, আদার্স যারা কাজটা করছেন তাদের সাথে, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পায়, সবাই একসাথে মিলেমিশে কনভারসেশন সেশনে অ্যাটেন্ড করতে পারে, নিজের প্রশ্ন করতে পারে, হাজার হাজার মানুষের প্রশ্ন, তাদের ডাউট, তাদের কনফিউশন, তারা সামনে এসে বলে। তো সবকিছু শোনার সুযোগ আছে। জুমে ক্লাস হয়, ক্লাসে সমস্ত কিছু দেখানো হয়, একবার ক্লাসের পরে সেকেন্ড ক্লাস হয়, সেখান থেকে সমস্ত কিছু ক্ল্যারিফাই করা হয়, তারপরে কোশ্চেন অ্যান্সার সেশন হয়, সেখান থেকে আপনি যা শুনলেন, যা দেখলেন, যা বুঝলেন, সেখান থেকে আপনার যা প্রশ্ন, যা ডাউট, যা কনফিউশন থাকবে, সমস্ত কিছু আপনি এসে জুমে এসে করতে পারবেন। আপনি যদি জাস্টিফাই করতে চান, হ্যাঁ, যদি আপনার মনে হয় যে না আপনি শর্টকাটেই ডিসিশন নেবেন যেটা ফেক কি ফেক নয়, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন আপনার যেটা মনে হয়। ঠিক আছে, আপনি আনন্দ পাবেন, আপনি তৃপ্তি পাবেন, আপনাকে কাজ করতে হবে। আর যদি এটা মনে হয় যে এটা সত্যিকারের এই প্ল্যাটফর্ম আপনার জীবনটাকে পাল্টাতে পারে কি পারে না, তাহলে এটা আপনাকে এই অ্যান্সার খুঁজতে হবে। আর অ্যান্সার খোঁজার জন্য ক্লাস অ্যাটেন্ড করবেন, প্রত্যেকটা ক্লাসে সমস্ত ইনস্ট্রাকশন ফলো করবেন, কোশ্চেন অ্যান্সার সেশন পর্যন্ত